আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আমার এক ভিউয়ার্স, উনি ওমান থেকে ভিসা পেয়ে আমার পরামর্শে আজকে আমরা দুইজন একসাথে স্পেনে বসে এই চার টেবিলে আমরা গপসপ করতেছি, আড্ডা মারতেছি। তো তার সাথে পরিচয় করাই দিব। টোটাল প্রসেসটা উনি বলবো, ওনার মুখে আপনারা শুনতে পারবেন এবং তার সাফল্যের গল্প আমরা শুনবো আজকে। আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য আপনারা ভিউয়ার্স পেয়ে থাকেন। যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা হচ্ছে 003460156633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো ভিউয়ার্স, চলুন এই ভাইয়ের সাথে পরিচয় করাই দিই। সেই ভাইয়ের নাম হচ্ছে সজল ভাই। উনি এই ওমান থেকে আসছে এই স্পেনে। আজকে 3 দিন হলো। 3 দিন পরে আমরা একসাথে এই যে আড্ডা মারতাছি, সব কিছু তার হবে। আশা করি তার নতুন জীবন এই স্পেনে শুরু হবে। চলুন ভিউয়ার্স, তার সাথে পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম সজল ভাই, ভালো আছেন? সালাম ভাই, ভালো ভাই। আপনার পরিচয়টা যদি একটু দিতেন ভাইয়া। ভাই আমার নাম সজল পাল। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোথায়? মুরাদনগর থানা। কুমিল্লা মুরাদনগর থানায় ওনার বাড়ি। আর আপনি মাসকাটে তো ওমান থাকতেন না? ওমানে কোন জায়গায় থাকতেন? বারকা। ভিউয়ার্স, উনি ওমানে বারকা থাকতো। তো আপনি কিভাবে আমাকে পাইলেন এবং কিভাবে ভিসা পাইলেন, আপনি যে স্পেনের ভিসা পাইলেন আমার পরামর্শে, সব কিছু A to Z টোটাল বিস্তারিত যদি বলতেন দর্শকদের। আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে 2 বছর আগে থেকে আমি একটা মনে একটা পরিকল্পনা করছি যে আপনার ভিডিও দেখতে দেখতে প্রায় সময় আমি দেখতাম ইউরোপ মানুষ যাইতেছে, ঠিক আছে, কিভাবে যা দিয়ে একটা জীবনে চান্স নিতে পারি কিনা। আচ্ছা, তারপর আপনার থেকে অনেক আমি শুধু স্পেনের লেগেই শুধু আপনি তথ্যটি দেন। তো এখান থেকে আমি আপনার তো অনেক ইন্সপায়ার হয়েছি আমার থেকে। হওয়ার পরে তো আমি নেমু একটা প্রিপারেশন নেমু করেছে 1 বছর চলে গেছে। আচ্ছা, 1 বছর চলে গেছে। আপনি শুধু আপনার ভিডিও সব শুনতেছি। হ্যাঁ, আপনি ওই যে সব কিছু বললে দেন, ওখানে মন থেকে একজন আপনি কিছু লুকাচুরি করেন না। আচ্ছা, এটাই আমার প্রথম প্রমাণ। এটা আমার বাস্তবতা প্রমাণ হলো এইটা। কারণ আপনার যে ইন্সপায়ার করছেন, এগুলো অনুপ্রাণিত হয়েছিল আমি, কিন্তু এগুলো আমি জমা দিছি এবং আমি যে তথ্যগুলো দিছি, যেভাবে রাস্তা দেখাচ্ছি, সব সঠিক পাইছেন? সঠিক আরো বেশি কইছি, আমি সহজভাবে বলছেন। এখন আপনি কিভাবে জমা দিবেন, কোথায় জমা দিবেন, কোন সেন্টারে জমা দিবেন একটু বলেন। জমা দিছি উদয়া বিএলএস সেন্টারে উনি জমা দিছে। উদয় এটাকে মাসকাটে বলেন, এটা টোটাল বলেন, কোথায় এটা কি আছে? মাসকাট উদয়া, ওখানে বিএলএস জমা দিছি। অ্যাপয়েন্টমেন্ট নিছি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথে কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিছেন এবং কবে পাইলেন? অ্যাপয়েন্টমেন্টটা নিছি প্রায় 3 মাস লাগে। 3 মাস সময় নিছে আমার। 3 মাস সময় নিছে অ্যাপয়েন্টমেন্ট নিছে। তারপরে জমা দিবেন না? জমা দেওয়ার কদিন পরে ভিসা পাইলেন? জমা দেওয়ার পরে আমি প্রথম রিজেক্ট হই। প্রথমে রিজেক্ট হইছে? 15-22 দিন পরে রিজেক্ট হইছি। আচ্ছা, হওয়ার পরে আমার পাসপোর্ট অলরেডি আমি দিয়ে দিছি। আচ্ছা, তো তারপরে আমি আবার ওয়েবসাইটে গিয়েছিলাম, এটা কার রিজনটা জানলাম যে কি কারণে আমার রিজেক্ট করছে, রিফিউজ করছে। আচ্ছা, তো অনলাইনতে বাই করে আমি নাম বানিলাম, অ্যাম্বাসেডর ওই যে কনসালটার ওইখানে টিম, নাম বানিলাম। নাম বানানোর পরে কইছে যে ডাউট হয় আর কি, 10 নম্বর বলতে ডাউট, ঠিক আছে। তো আমি কই দেখ আমার ডকুমেন্ট অথেন্টিক ডকুমেন্ট দিছি আমি সবগুলা, অরিজিনাল ডকুমেন্ট, ঠিক আছে। আমার সব কিছু আমি আবার একটা আছে আপনার পেপার আছে না, কমিউনিটি পেপার। আচ্ছা, সিগনেচার করা লাগে, আসছে কি আসছে দেখা করো। হ্যাঁ, তো আমি আর চ্যালেঞ্জ দিছি, ঠিক আছে। চ্যালেঞ্জ দেওয়ার পরে আর কইছে তোরা তুই আপিল কর। হ্যাঁ, আপিল করছে। আমি একটা উকিল ধরলাম। হ্যাঁ, উকিল ধরে আমি একটা চিঠি বানাইলাম, ছোট একটা চিঠি। আচ্ছা, ওইখানে শুধু আমার সিগনেচার আছে, যেহেতু এটা আমার কাজ, আমার কোম্পানি না। আর উকিলের ফি কত দিয়েছেন? হ্যাঁ, উকিলের ফি কত দিয়েছেন? উকিলের ফি অনেক দিয়েছে। এটা বলা, আচ্ছা, যাক উকিলের ফি নিছে, যায় এটা করে, যে এটা করে উকিলরা নিবেই, সেটা বলে লাভ নাই। কিন্তু আমি কিন্তু বলছি যে ভাই, ওনার যে 10 নাম্বারের মার্কে ওনাকে সন্দেহজনক যে উনি যাইয়া আসবে না, ফেরত আসবে না। তো এই সন্দেহজনক। তারপরে উনি আমার পরামর্শ নিয়ে আমি বললাম যে অবশ্যই আপিল করবেন, কারণ আপনার সব কিছু অরিজিনাল, সব কিছু জেনুইন, সব কিছু A to Z। আচ্ছা, তারপরে আপিল করার পরে আমি উকিলে বলছে সব পেপার রেডি আছে, যা তুই যা এমবেসি নিয়ে যা। হ্যাঁ, যাওয়ার পরে মনে করেন গেলাম, সিকিউরিটি কাছে বললাম। সিকিউরিটি বললো তুই কি লেগেছো, করোনা রিভিউ দিয়ে দিছে। আচ্ছা, পরে আমি কিছু দেখ আমার আপিল লেটার নিয়ে আসার জন্য বলছে। হ্যাঁ, আমি যাইতেছি। পরে আমার ভিতরে পাঠাইছে বিএলএস সেন্টারে। না, বিএলএস না, ডাইরেক্ট এমবাসিতে। হ্যাঁ, বিএলএস তো পাসপোর্ট অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ,
পরে এমবাসিতে গেছে। এমবাসিতে গেছে, আমি ওই যে ওয়েবসাইট থেকে নাম্বার বাইকিরা আমি কনসেপ্ট টিমের আমি ফোন দিছি যে আমার রিজনটা কি। হ্যাঁ, তারপরে আমার কাছে দেখ ইউ ক্যান মাস্ট বি আপিল। আচ্ছা, কইছে আমার আপিল কর, হ্যাঁ দেখ কি হয়, আই ডোন্ট নো। তারপর আপিল করলাম। আপিল করার পরে আমি চিন্তা করতেছি মাঝে মাঝে হইতে পারে, না 50% না হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা কোনো গ্যারান্টি নাই, আনসিওর। হ্যাঁ, তো তারপর আমার 15 দিন পরে আমার একটা মেসেজ দিল এমবাসি থেকে যে ইউ কাম টুমরো। আচ্ছা, 1:30 দেড়টা বাজে আমি ওখানে পৌঁছতে যাব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো ইন্টারভিউ আছে। আচ্ছা, তো ইন্টারভিউ শোনার পরে তো আমি খুব ঘাবড়ে গেছি। আচ্ছা, ঘাবড়ে গেছি। আমার 2 দিন আগে আমার মেসেজ দিয়েছে, খুব ঘাবড়ে গেছি। হ্যাঁ, তারপর ইন্টারভিউ নিব। তারপর কিন্তু আমার সাথে কথা বলছেন আপনি। শুনেন, আমি বলতেছি হ্যাঁ, খুব ঘাবড়ে গেছি। তারপরে আপনার ভিডিও প্রতিনিয়ত আমি দেখি। হ্যাঁ, আপনার ভিডিওটা প্রতিনিয়ত এর মাঝে মাঝে সবসময় আমি দেখতে আছি। হ্যাঁ, আপনার যে সাজেশনগুলো এগুলো সব আমি দেখতে আছি, যে আপনার কথাগুলো সবগুলো ঠিক আছে। যে চেক করার সমস্যা নেই, তো আপনি চেক করে যদি মরে যান কোনো সমস্যা নেই, তুমি বলতে পারবেন যে হ্যাঁ চেক করছি, হয়েছে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো আপনার আমি একটা ভরসা আসছিলাম যে আপনি যে বলতেন যে ট্রাই করলে কোনো সমস্যা নেই, পাইতে পারো না পাইতে পারো, এটাই হচ্ছে বড় কথা। আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে রেজাল্ট আসবে। হ্যাঁ, অ্যাপ্লাই যদি না করতাম তাহলে আমি চিন্তা করতাম। হ্যাঁ, বানা। হ্যাঁ, চিন্তা করতাম। তারপরে গেলেন মতন ইন্টারভিউ নিয়েছে পরে এখন ওই প্রায় 8-9 জন হবে। আচ্ছা, এখানে গোল করে চেয়ার আছে, তারা বসছে এখানে, আমার শুধু সামনে মাঝখানে বসে আমার। হ্যাঁ, তো এর আগে মাঝখানের কথা কইলি, মনে করেন আমি যে সময় ইন্টারভিউ কথা কইছি, আমি শুধু 2 দিন মনে করেন শুধু আমি টেনশন করতেছি। পরে চিন্তা করলাম এখন তো পুরোটাই আমার উপর নির্ভর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট তো দাওয়াই দিয়ে দেখছে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউর উপর এখন নিব যেহেতু আমি এখন মানসিকভাবে দুর্বল হইলে চলবো না। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনার ভিডিও প্রায় সময় দেখি একটা কইটা ওই 2 বছর আগে 1.5 বছর আগে ভিডিও সবগুলো বারবার আবার দেখতেছি, রিপিট দেখতেছি। আচ্ছা, তারপরে এর থেকে আমার শক্তি হইলো, আমরা ভিডিও দেখার শক্তি হইলো। চিন্তা করলে যে কোনো কিছু রিস্ক নিতে হবে। এখন ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করতে সেটা বলেন। ইন্টারভিউ নিয়ে আমরা ওই 8 জন ছিল। হ্যাঁ, 8 জনের আমরা অন্য দেশের কোনো ওইগুলো আছে, স্পেনিশ 2 জন আছে। আচ্ছা, হ্যাঁ, এর প্রায় মানে সবই আমার একটা প্রশ্ন করছে। আচ্ছা, ঠিক আছে। তো আমার বলছে যে ওর ওমানের কাজের বয়স কত। হ্যাঁ, আর আমি বললাম কোম্পানি বললো কোম্পানি করে, কোম্পানি ভালো লাগছে। আমি ওয়ান কোম্পানি নিয়ে আছে। আচ্ছা, তারপরে বলি তো ফ্যামিলির মধ্যে কে কে আছে। ঠিক আছে, তোর পড়াশোনা করবি তো, তোর বলছে তোর বাচ্চা কাচ্চা আছে এখানে। আমি কই দেখি আমার ফ্যামিলি আছে, সব কিছু আছে এখানে, সব কিছু আছে। তো তারপরে কইছে স্যালারি পেপার, এই যে ট্যাক্স পেপার দিয়ে আছে না, আমার মোবাইলে ছিল, এগুলা কইছে তুই প্রমাণ প্রুফ করতে পারবি। আমি দেখ সব অরিজিনাল ডকুমেন্ট সব দিছি। হ্যাঁ, পরে আমি পেপারগুলো আমি উকিল আমার বলে দিছি, এগুলো পেপারটি নিয়ে যাও। আচ্ছা, চাইলে দিবা না সমস্যা। আচ্ছা, তো আমি পেপারটি একটু শু করছি, শু করে একজন দেখলো, দেখে সেটা চেক করলো কম্পিউটার দেখছে না, ওকে। তারপরে আরেকজনকে বললো তুই কই যাবি, স্পেনিশ মধ্যে ভিজিট করবি। আচ্ছা, তো স্পেনিশ কোন জায়গা যাবি, আমি জায়গার নামগুলো কইছি, 10-12টা জায়গার নাম কইছি। হ্যাঁ, পরে কইছি কি কারণে যাবি, আমি দেখ বার্সেলোনা তো সুন্দর। হ্যাঁ, হিস্টোরিক্যাল প্লেস আছে। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত, মাইন্ড ব্লোয়িং। কইছি অনেক খুশি মানে স্পেনিশের ব্যাপারে আমি একটু প্রশংসা করছি। হ্যাঁ, এরা 2টা লেডি আছে, অনেক খুশি হয়েছে, কথা শুনেছে, প্রশংসা করেন। আমি দেখ আমার অনেক শখ ছিল, মানে শুধু স্পেনিশ দেখা যাবে, শুধু বার্সেলোনাতে। তো আরেকটা লেডিস কেসে না, তার খুব হাসতে আছে। আমিও তোমার ভয় পাই না, আমি জানি যে আমার এখন না পুরোটা আমার ফোন। তো এখানে বললো, আর বলছে কি জানি তোর কোনো ফ্রেন্ড সার্কেল আছে ওখানে। হ্যাঁ, আমি কি না কোনো রিলেটিভ আছে এখানে। তো তুই যে গিয়া যা যদি না আসো, প্রমাণ কি? আমি তুই প্রমাণ কি চাস? হ্যাঁ, প্রমাণ চাষ করে আবার চাইনা পেপার দিছে, পেপার দিছে সিগনেচার করে এটা পর। হ্যাঁ, পুরো ইংলিশ পুরো পেজ দিছে। আচ্ছা, দেখো এটা দিলে আমি সত্য দিছে আর কি। হ্যাঁ, তো সত্যটা পুরো আর সামনে বললাম। হ্যাঁ, দূরে একটু বললাম, ওইটা এবার আমি বুঝছো কি লেখা আছে আমি বুঝি, তাহলে তুই সিগনেচার করেন। আচ্ছা, সিগনেচার করেন যেমন লেখা ছিল যে ওইখান থেকে দেখার পরে ওইখানের জন্য আমি ভিজিট করি, আবার এই মাস্টারটা আমি ভিজিট করি এখানে। আচ্ছা আচ্ছা, বুঝলেন, ভিজিট করলাম, সিগনেচার দিলাম। সিগনেচার পরে ওকে কইছে। হ্যাঁ, ওকে কইছে পরে বাস পাসপোর্ট নিছে, এরপরে কইছে ওকে। তো ভিউয়ার্স,
দেখেন এই যে ভাইয়ের গল্প শুনলেন আপনারা, ভিডিও একটু লম্বা হয়ে গেল। তো আচ্ছা, এই যে আপনি ভিসা পাইছেন A to Z আমার পরামর্শ নেই, আমি কি আপনার কাছ থেকে 2 আনা নিছি? না না না, অসম্ভব। এগুলো তো আপনি তো মনে করেন এগুলো আমাদের বাংলাদেশের বাইরের জন্য সবচেয়ে উপকার বিষয় এই মেয়েটা, সবচেয়ে বেশি। যাক, এই তো আপনি এই দেশে আসছেন, আপনার জন্য শুভকামনা, আপনার সবকিছু এই দেশে ঠিক মতো হোক সেই দোয়া করি। আর এই যে আমার সাথে তো আপনি এতদিন টিভিতে দেখতেন, মোবাইলে দেখতেন, বাস্তবে দেখলেন, কফি খেতেছেন, একটু যদি দর্শকদের বলতেন আমি কি রকম লোক, অনেক খারাপ। মোবাইলে তো দেখছি এতদিন 2 বছর যাবত দেখলাম, এখন এই ফার্স্ট দেখলাম সেম টু সেম কেস, সেম টু সেম কথা আছে, হাসি খুশি সেম টু সেম, ঠিক আছে, মানে কোনো চেঞ্জ নাই, মানে ব্যবহার যেরকম কথা এরকম, মানে এরকমই। তো ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ওমানে যারা আছেন আপনারা অ্যাপ্লাই করেন, তাই না? ওমানে যারা আছেন তারা অ্যাপ্লাই করেন ডিএলএ সেন্টারের মাধ্যমে, পরে যখন আপনি রিজেক্ট খাবেন আপিল করবেন। একটা কথা আছে, আমি ভুলে গেছি কথাটা, যে এটা বর্ষম আমার ওই যে স্পিকিং ইংলিশের একটা সার্টিফিকেট লাগে, এটা আবার আমার অনলাইন করে লাগে, যার কারণে আমার বিষয় হয়েছে। আচ্ছা, যার কারণে আমরা ইন্টারভিউ নিয়েছি। বুঝছি। তো ভিউয়ার্স, এই ভাইয়ের মুখে শুনলেন, এই ভাইয়ের জন্য খুব খুশি, আমিও খুব খুশি, কারণ উনি এই দেশে এখন চাকরি করবে, টাকা পয়সা কামাইবে, আমি কি নিয়ে যাবো? আমি দিব না, আপনার টাকা পয়সা আপনি যাবো, কিন্তু খুশি আমার মাধ্যমে আপনি আসছেন এই দেশে, আমার উসিলায় আসছেন, এটা দেখতে খুশি। আমার এক ভাই, আপনি বাংলাদেশি ভাই। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভাই, আপনি সজল ভাই যদি একটু বলে দিতেন আমার চ্যানেলটা কি তারা সাবস্ক্রাইব করবে? অবশ্যই জুয়েল আহমেদ ভাই সবাই দেখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর কিছু না কিছু একটা আমরা উপর হবেই দেখবেন। আর ফ্রি সার্ভিস কিন্তু না, আমার একটা ফ্রি নির্ধারণ করছি, সেটা ফ্রি দিয়ে আপনারা সবাই, কিন্তু অনেকেই ফোন দেয়, অনেকে, আর আমি ব্যস্ত, তাই না ভাই? আমরা মানুষ ভালো ফোন দিবে, আমরা সম্ভব আমরা কাজ করতে। ঠিক আছে ভিউয়ার্স, তার মুখে শুনলেন এই ভিউয়ার্স, আমার ভাই, আমি ভাই হিসাবে সব ভিউয়ার্সদের গণনা করি। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা ওমানে আছেন অবশ্যই আপনারা ট্রাই করুন এই স্পেনে আসার জন্য। তো ভিডিও এখানে শেষ। আমার যে পার্সোনাল নাম্বার আমি আবার বলে দিচ্ছি, 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা ফি জমা দিয়ে কল দিবেন। আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, আপনাদের নামটা অবশ্যই বলবেন। এই ভাই কিন্তু প্রতি ভিডিওতে কমেন্ট করে, তাই না? প্রতি ভিডিওতে কমেন্ট করছে, একজন রেগুলার কমেন্ট করছে। তারপর আমি 2-3 বারও দেখছি আপনার একটা ভিডিও। হ্যাঁ, বুঝেন আলা। তো যাক ভাই, আপনারা দর্শকরা সবাই ভালো থাকেন, আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের ভিডিওগুলো সত্যতা 100% সত্যতা, মানে কোনো একটা কথা মানে এক্সট্রা বাইরে, এটা আমি বলবো না, আমার নিজের প্রশংসা নিজে করে না, এটা আমার ভিউয়ার্স, আমি নিজে প্রমাণ, ঠিক আছে। এই যে জুয়েল ভাইয়ের আমি আগে থেকে দিবস আগে থেকে আমি ফলো করতাম। তো ধন্যবাদ ভাই, সজল ভাই, ভালো থাকেন। জুয়েল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, এটা অনুরোধ রইল, কারণ এটাতে আপনি কিছু না কিছু একটা পাইবেনই, গ্যারান্টি পাইবেন। ওকে ভাইয়া, তা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।